আসসালামু আলাইকুম দর্শক, বাংলা স্পোর্টসে আপনাদেরকে স্বাগতম। আগামীকাল বাংলাদেশ টেস্ট দল শ্রীলঙ্কা সফরে যাচ্ছে। আপনারা জানেন আগামী 16 তারিখ কিন্তু শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের একটা টেস্ট সিরিজ আছে, পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ, অর্থাৎ 3 ম্যাচের কিন্তু একটা টেস্ট সিরিজ হবে। সেই সিরিজ খেলতেই আগামীকাল শ্রীলঙ্কার উদ্দেশ্যে শান্তরা কিন্তু চলে যাবেন। তার আগে কিন্তু আজকে প্রেস কনফারেন্স হয়েছে। সেই প্রেস কনফারেন্সে আসলে ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত জানেন, তিনি আগে 3 ফরম্যাটের ক্যাপ্টেন ছিলেন, তবে তিনি টি-20 ক্যাপ্টেন্সি থেকে তিনি স্ব ইচ্ছায় আসলে ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়িয়েছেন। নাজমুল হাসান শান্ত তিনি আজকে প্রেস কনফারেন্সে অনেক বিষয় নিয়ে আসলে কথা বলেছেন। বিশেষ করে টেস্ট ক্রিকেট নিয়ে তিনি অনেক কথাই বলেছেন। বিশেষ করে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের আন্ডারে খেলেছে। গত বছর বাংলাদেশের পারফরমেন্স কিন্তু খুবই দারুণ ছিল। আপনারা জানেন উইনিং যে পার্সেন্টেশন ছিল সেটি কিন্তু প্রায় অলমোস্ট 40% ছিল। এটি বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো, তবে ওভারঅল ক্রিকেটের ক্ষেত্রে কিন্তু এই পার্সেন্টেশনটা অনেক কম। সেক্ষেত্রে শান্ত বলেছেন গতবার 40% ছিল, তবে এবার আসলে 60 বা 70% উইনিং আসলে পার্সেন্টেশনটা থাকলে তবে বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা একটা প্রপার একটা ক্রিকেটিং হবে। বাংলাদেশের ক্রিকেটে বেস্ট ভালো ভালো আসলে কিছু বলার রয়েছে। তাইজুল ইসলাম রয়েছে, ব্যাটিং প্রান্তে কিন্তু সাদমান রয়েছে, বোলিং নাইম রয়েছে, এবং বাংলাদেশের এই টেস্ট দলে কিন্তু যারা টি-20 ওডিআই সব ক্রিকেটে খেলা কিন্তু তাদের একটা পারদর্শিতা আছে। সেই অভিজ্ঞ ক্রিকেটার, সেই সাথে কিন্তু মুশফিকুর রহিম তিনিও কিন্তু আছেন। সব কিছু মিলে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের বর্তমান যে দল রয়েছে সেই দলে আসলে প্রপার যে ক্রিকেটার থাকার কথা সেটিই রয়েছে। তবে অলরাউন্ডারের ক্ষেত্রে বাংলাদেশ বরাবরই পিছিয়ে থাকবে। যখন থেকে আসলে সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি হচ্ছে না বাংলাদেশের ক্রিকেটে, তখন থেকে কিন্তু এই অলরাউন্ডিং যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের বিচারে আসলে বাংলাদেশ টিম অনেকটা পিছিয়ে থাকে, এবং অন্য দলের সাথে যখন খেলতে যায় আসলে অলরাউন্ডের যে একটা অভাব রয়েছে সেই অভাব কিন্তু বাংলাদেশ টের পাচ্ছে। যদিও সাকিবের অভাবটা কিছুটা পূরণ করার জন্য তাইজুল ইসলাম কিছুটা চ্যালেঞ্জিং বল ছুড়ে দেয় প্রতিপক্ষকে। তাইজুল বরাবরের মতোই ভালো বল করছে। তার টেস্টে, বিশেষ করে তার টেস্টে ভালো বোলিং ফিগার রয়েছে। বিপক্ষ দলকে তিনি কাবু করেছেন। 2016, 17, 18 অস্ট্রেলিয়ার বিপক্ষে, ইন্ডিয়ার বিপক্ষে, শ্রীলঙ্কার বিপক্ষে সব সিরিজগুলোতেই দারুণ চমৎকার বল করে গেছেন তাইজুল ইসলাম। সেই তাইজুল ইসলাম কিন্তু হজ শেষ করে তিনি বাংলাদেশের দলে যোগ দিয়েছেন, এবং কাল থেকে কিন্তু তিনি প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন। তার বোলিংয়ের যে ধার, সেই ধার কিন্তু এখনও তার মধ্যে বজায় রয়েছে। সব কিছু মিলে আজকে প্রেস কনফারেন্সে নাজমুল হাসান শান্ত সব কিছু নিয়ে কথা বলেছে। দলের দুর্বলতা নিয়ে কথা বলেছে, দলের স্ট্রং জোন নিয়ে কথা বলেছে, সেই সাথে দলে কি কি ঘাটতি রয়েছে সেই কিছু সব কিছু নিয়ে আসলে কথা বলেছে। দেশের বাইরে আসলে উইন রেট কত, দেশের বাইরে উইন রেট কত, সব কিছু মিলেই তিনি আসলে বিশ্লেষণ করেছে। তিনি আশাবাদী দল যদি আসলে ভালো ক্রিকেট, প্রপার যে ক্রিকেট রয়েছে সেই ক্রিকেট যদি আসলে খেলতে পারে তবে বাংলাদেশ দল আসলে ভালো করবে। বিশেষ করে আপনারা জানেন দেশের বাইরে গিয়ে কিন্তু শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ কিন্তু টেস্ট সিরিজ জিতেছিল। সেই সিরিজটা কিন্তু ঐতিহাসিক একটা জয় ছিল বাংলাদেশের হয়ে। সেই সাথে বাংলাদেশ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিন্তু দেশের বাইরে গিয়ে আসলে টেস্ট সিরিজ জিতেছিল। বাংলাদেশ যে দেশের বাইরেও আসলে টেস্ট জিততে পারে সেই প্রমাণটা রেখেছিলেন, এবং প্রেস কনফারেন্সে কিন্তু তিনি বলেছেন যে বাংলাদেশেও বাইরে কিন্তু টেস্ট সিরিজ জিততে পারে। সেখান থেকে আসলে নাজমুল বাহিনী তারা কিন্তু কিছুটা ইন্সপায়ার হতে পারে। ইন্সপায়ার এই জন্যই হবে, দেশের কন্ডিশনে খেলা খুবই সহজ, কিন্তু বাইরের কন্ডিশনগুলোতে টেস্ট, বিশেষ করে টেস্ট ক্রিকেট খেলা, লম্বা সময় ধরে খেলা খুবই চ্যালেঞ্জিং বিষয়। সেই চ্যালেঞ্জ কিন্তু বাংলাদেশ মোকাবেলা করেছে। সেই চ্যালেঞ্জকে মোকাবেলা আবারও করতে আসলে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ টিম প্র্যাকটিস করছে। যদিও ঈদের কারণে কিছুদিন প্র্যাকটিস বন্ধ ছিল, তবে প্রপার আসলে যে প্রিপার্ড হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ টিম কিন্তু মোটামুটি ভালোভাবেই আসলে প্রিপারেশন নিয়ে এগোচ্ছে। সেটি কিন্তু নাজমুল হাসান শান্ত প্রেস কনফারেন্সে বলেছেন। সব কিছু মিলে আগামীকাল বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে রওনা হবেন, এবং সব কিছু মিলে আশাবাদী, দারুণ আশাবাদী বাংলাদেশের এই টেস্ট কাপ্তান নাজমুল হাসান শান্ত।